আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি সুন্দরবন কোরিয়ার সার্ভিসে। তো ঈদ সামনে, তো ঈদের জন্য আমার বাসা থেকে কি আসলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সুন্দরবনে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়ে বাইকে উঠে বসলাম। তো এই যে বাইক দিয়ে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে যাচ্ছি। তো সুন্দরবন কোরিয়ার সার্ভিসে যাওয়ার পথে আমার হাজব্যান্ডের বাইকটাতেও একটু সমস্যা হয়। তো সেজন্য আমরা রাস্তায় বাইকে যে দোকান আছে বাইক ঠিক করার, সেখানে চলে যাই। তো রাস্তায় আমি একটু ভিউ নিয়ে নিচ্ছি বাইরের, যেহেতু বাইরের ভিউটা অনেক সুন্দর, সেই কারণে ভাবলাম বাইরের একটু ভিউ নিয়ে নিই। তো সেই কারণে বাইরের সুন্দর ভিউটা নিয়ে নিচ্ছি। তো বাইরের ভিউটা কেমন লাগতেছে সবাই জানাবেন। আর এই তো যাচ্ছি। তো আমরা এই যে বাইকের গ্যারেজে চলে আসলাম। তো আসার পর মোবাইল নাই, একদমই নাই, যেহেতু আমার হাজব্যান্ড ছোটোবেলা থেকে বাইক চালায়, সে কারণে সে বুঝতে পারছে। অন্য কেউ হলে বুঝতে পারতো কিনা জানি না, কিন্তু সে বললো যে সে বুঝতে পারছে। আর পিছনের চাকাটাতে একটু হাওয়া কমে গেছে, তো সেই কারণে আমাদের রেখে সে তেল আনতে চলে গিয়েছিল। যেটা লাল মোবাইল, সেটা এই আটাতে সাদা ছিল মোবাইল, লাল মোবাইল ছিল না, সেই কারণে সে লাল মোবাইল নিতে চলে গিয়েছিল। তো মোবাইলটা নিয়ে চলে আসলো। তো ওইখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ছিলাম আমরা। তো আমি তো শুধু ইউটিউবে না, ফেসবুকেও কাজ করি। তো ইউটিউবে কাজ এখনও শুরু করিনি তেমনভাবে। তো সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ ইউটিউবেও কাজ করব। এর আগে একবার করেছিলাম অনেক বছর আগে, কয়েক বছর আগে, কিন্তু তখন কাজ না করেই চলে গিয়েছিলাম। আমার অল্প কিছুর জন্য বাকি ছিল, তাহলে হয়ে যেত, সময়ের অভাবের কারণে বাদ দেওয়া লাগছে। তো এখানে বাইক ঠিক করা হয়ে গেলে তো আমরা সব চলে আসলাম সুন্দরবন কোরিয়ার সার্ভিসে। তো এরপরে আর বাইরের ভিউ নিয়ে নিই, কারণ কতবার নেব এক ভিউ বারবার নিলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো এই যে এটা হচ্ছে দিনাজপুরের ষষ্ঠীতলা কোরিয়ার সার্ভিস। তো আমরা সবসময় এই যে এইখানে পিছনে চলে যাই কোনো কিছু পাঠানোর জন্য বা নেওয়ার জন্য। ওই সাইডে হচ্ছে পাঠায়, আর যে সাইডে আমি যাচ্ছি এই সাইডে হচ্ছে জিনিসপত্র আসলে তখন হচ্ছে আপনার এখানে দেয়। কিন্তু এইবার আমার জিনিসগুলা এইখানে নাই, কারণ আমার প্রোডাক্টটা অনেক বড়, যেগুলো বড় প্রোডাক্ট সেগুলা সামনে দেয়। তো আমি তো আরও এক্সাইটেড যে বড় প্রোডাক্টে কী কী পাঠাইছে। তো আমিও কিন্তু জানি না আমার বাসা থেকে কী কী দিছে। বাসায় গেলে খুললে তারপরে দেন আমি জানতে পারবো। তো এই যে আমরা সামনের দিকে চলে যাচ্ছি নেওয়ার জন্য, যেহেতু ঈদের আমরা কিন্তু গতকালকে রাতে চলে আসছিলাম, যেহেতু বাজারে গিয়েছিলাম সেই কারণে, কিন্তু রাতের দিকে বন্ধ হয়ে গেছিলো কোরিয়ার সার্ভিস। তো এই জন্য আমরা পরের দিন চলে আসলাম। তো পরের দুপুর টাইমে চলে আসছি। তো এখান থেকে আবার মার্কেটে যাব, যেহেতু ঈদ সামনে, অনেক কেনাকাটা আছে। তো এই কারণে আমরা দুপুর টাইমে চলে আসলাম। তো আগে সুন্দরবন থেকে জিনিসটা নেব, দেন আমরা মার্কেট বা বাজার, যেহেতু বাজার মার্কেট সব এক জায়গায় এখানে দিনাজপুরে, তো সেক্ষেত্রে সব কাজ আমরা একসাথেই সেরে ফেলি। তো এই যে আমরা চলে আসলাম এখানে, আমার হাজব্যান্ড সাইন করে দিচ্ছে। এখানেও আমাদের প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হয়, কেননা ঈদের বাজার অনেক ভিড়, সবাই কোরিয়ার সার্ভিসের জিনিসপত্র আনা নেওয়া করতেছে। এখানেও কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো অপেক্ষা করলাম আর আমি কিছুটা ভিডিও নিয়ে নিলাম, কারণ এগুলা ভিডিও ফুটেজ সবাই দিলে হয়তো বা পছন্দ করতে পারে, এই কারণে। তো আমার আবার কি অপেক্ষা করতে একদম ভালো লাগে না, তো বিরক্ত লাগে। এই কারণে মানে কি বলবো, কোথাও কেউ যদি আমাকে অপেক্ষা করায়, তাকে মনে চায় তার মাথাটা বাড়ি মেরে মাথাটা ফাটাই দিই। তো যাই হোক, সমস্যা নেই। এই যে অপেক্ষা করতেছি আর বিরক্ত হচ্ছি, সমস্যা নেই, তবে এক্সাইটেড অনেক যে জিনিসগুলো আসতেছে, জিনিসগুলো পাবো। তো সেই জিনিসগুলো পাওয়ার অপেক্ষায় একটু বেশি বিরক্ত হচ্ছি না। আর
রোজা আছি, সেজন্য কিন্তু চেহারার কী অবস্থা, ঠোঁটের কী অবস্থা, যেহেতু রমজান মাস আমরা আল্লাহর ইবাদত করাতেই ব্যস্ত থাকি, নিজের দিকে তাকানোর সময় নেই, কারণ এই মাস বছরে আর পাবো না। তো আবার নেক্সট বছর পাবো কিনা সেটাও জানি না। তো এই যে আমাদের জিনিস চলে আসছে, আমার আব্বু খুব যত্ন করে বাইন্ধা দিছে যাতে তার নাতিনের কোনো জিনিস না হারায়। আমার মেয়ে তো খুব খুশি জিনিস পাওয়ার পর। তা সে বলতেছে তার নানাকে অনেক ভালোবাসি, আমার নানা আমাকে এত জিনিস দিচ্ছে। তো এই তো জিনিসগুলো আমরা নিয়ে এখন বাসায় চলে আসবো। বাসায় আসবো না, একটু বাজার মার্কেট এগুলোতে যাব, ঘুরে ঘুরে দেন আমরা বাসায় যাব। আর বাসায় যাওয়ার পরই আমরা সাথে সাথে প্রোডাক্টগুলো খুলে দেবো, কেননা তখন যদি ভিডিও না করি পরবর্তীতে ভিডিও করা হবে না, রমজান মাস করা হয়।